লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সহসভাপতি হুজুরের আগমন, আওলাদে বলির আগমন, আল ফারুকি শাহিন শাহ পাঠান চিশতির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, হিলফুল ফজল সুন্নি যুব সংঘের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। কমা কমা আল্লাহ আল্লাহ ওলি দেগে রাজা মহারাজ লৌমোদের সালাম খানে আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ। ওলি দেগে রাজা মহারাজ লৌমোদের সালাম খানে আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ। ও গো তবে রব্বানী আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ। রসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গুণময়ী তুমি, সর্বগুণে গুণময়ী তুমি। ওগো মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ। রাজা মহারাজ লৌমোদের সালাম খানে আব্দুল কাদের জিলানী মারহাবা।
রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপার তরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা নাই তুলনা বিশেষ তোমার নাই তুলনা বিশেষ তোমার ওগো পীরে লাসানি আব্দুল কাদের জিলানী মারহাবা মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর এই মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বড় পীর ওগো মোদের বড় পীর তাই তোমরা নিত্য জপি তাই তোমরা নিত্য জপি তোমারই পাক নাম খানে আব্দুল কাদের জিলানী মারহাবা আল্লাহ আল্লাহ ওলি দিগর রাজা মহারাজ লোমোদের সালাম খানে আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল সাধন ভজন মুর্শিদ ভক্তি কিছুই নাগে হইল মাশাআল্লাহ রং তামাশাই দিন কাটাইলে রং তামাশাই দিন কাটাইলে ভবের মায়াই পড়িয়া রে ভবের মায়াই পড়িয়া ডবল বেলা দেখনা চাহে ইয়া আল্লাহ আল্লাহ অবুজ মন রে ডুবল বেলা দেখনা চাহে আল্লাহ আল্লাহ পর পারে ডাক পড়িলে পর পারে ডাক পড়িলে পার গবি তুই কি দিয়া রে পার গবি তুই কি দিয়া ডবল বেলা দেখনা চাহে ইয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো বুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া মাশাআল্লাহ নবীজি বিনে গতি নাই রে নবীজি বিনে গতি নাই রে দেখনা একবার ভাবিয়া রে দেখনা একবার ভাবিয়া ডুবল বেলা দেখনা চাহে ইয়া আল্লাহ আল্লাহ অবুজ মন রে ডুবল বেলা দেখনা চাহে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত ব্রাহ্মণ শাসন গরুর বাজার প্রাঙ্গণে হিলফুল ফজল অটো রিকশা চালক সুন্নি যুব সংঘের উদ্যোগে পবিত্র গিয়া রবি শরীফ উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত নানুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা
সৈয়দ সিরাজুল ইসলাম পীর সাহেব হুজুর কিবলা গৌসিয়া আজিজিয়া দরবার শরীফ জেঠাগ্রাম চটিপাড়া। আজকের মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি আওলাদে ওলি পীরজাদা হযরত খাজা ফারুকী মোহাম্মদ শাহিন শাহ পাঠান চিশতি সাহেব, চিশতিয়া সিরাজিয়া নুরিয়া দরবার শরীফ ব্রাহ্মণ শাসন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে ইতোমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, মন মাতানো আলোচক, সুমিষ্ট ভাষী হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, সুললিত কণ্ঠের অধিকারী, আশিক রাসূল হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব, খতিব হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ সাতবর্গ। আজকের মাহফিলে বাদ মাগরিব থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব নূরপুর। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন নূরপুর রউফ রহিম সুন্নি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হাফেজ হারুন আত্তারি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সকলের খেদমতে পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের টেনশন করার কোনো কারণ নাই। আপনারা দেখতেই পেয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি কিন্তু আমাদের মাঝে চলে এসেছেন, নাকি মিথ্যা বলছি? তিনি আমাদের মাঝে চলে এসেছেন, জাস্ট টাইমে ওনাকে স্টেজ আনা হবে ইনশাআল্লাহ। তাই নিশ্চিন্ত মনে আপনারা যার যার জায়গায় বসতে পারেন। আসুন আমরা সকলে শুকরিয়া আদায় করি হাজার হাজার লাখো লাখো মানুষদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে যে যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান মহব্বতে করি আলহামদুলিল্লাহ। বাবার আমার, আবহাওয়ার অবস্থা তেমন একটা অনুকূলে নয়, যে কোনো মুহূর্তে আকাশ দুর্বল হয়ে যেতে পারে, বৃষ্টি নামতে পারে। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই মাহফিলটা এত কষ্ট করে যুবক ভাইরা সাজিয়েছেন, এই মাহফিলটা যেন সাকসেস হয়, আল্লাহ যেন আমাদেরকে একটু সুযোগ দেয়। সকলে পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আমরা সুন্নি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? কেন বললাম সুন্নি মুসলমান? মুসলমান হইলেই যে বেহেশতি এটার কোনো নিশ্চয়তা নাই। কারণ ইয়াজিদের কি পরনে পাঞ্জাবি ছিল না, জুব্বা ছিল না, দাড়ি ছিল না, টুপি ছিল না, নামাজ ছিল না? ইয়াজিদের কি মুসলমানিত্ব ছিল না? সে তো মানুষকে দেখানোর জন্য তার মধ্যে মুসলমানিত্ব ছিল, কিন্তু সেও নিজেকে মুসলিম দাবি করেছে। ইমাম হুসাইনও মুসলমান ছিলেন। এবার আপনারা কোন ইয়াজিদ আর হুসাইনের তুলনায় সঠিক পথে কে ছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শের মুসলমান যারা, তারা প্রকৃত সুন্নি মুসলমান বেহেশতি, আর ইয়াজিদের আদর্শের মুসলমান যারা, তারা প্রকৃত মুসলমান নয়, বরং তারা দুজনী। কথা ঠিক না বেঠিক? এটা ভালো করে মনে রাখতে হবে। দাড়ি টুপি ফাগড়ি দেখলেই মোল্লার নিচে দৌড়ন যেত না। আমার মুসলমান বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, আমি কিন্তু দূরের কোনো মৌলবী নয়, আমি এই এলাকারই মানুষ, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই ভাই। মাইক নিয়েছি শুধুমাত্র মানুষগুলোকে একত্র করে, আলেম যেন সুন্দর করে কথা বলতে পারে, প্রধান অতিথি যেন সুন্দর একটা পরিবেশ দেখতে পারে। এই জন্য বাবা আপনাদের সামনে হাজির হয়েছি। অল্প সময়ের ভেতরে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আমরা সুন্নি মুসলমান, আমরা ইমাম হুসাইনের আদর্শের মুসলমান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের আদর্শের মুসলমান। আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমানের মধ্যে কোনো গন্ডগোল নাই, আমাদের আকীদার মধ্যে কোনো গন্ডগোল নাই। আমরা আমলের মধ্যে হয়তো কম বেশি একটু ত্রুটি আছে, কিন্তু শুধুমাত্র সুন্নিদের আমলের মধ্যে ত্রুটি আছে এই কথা বললে এটা ডাহা মিথ্যা কথা হবে। কারণ আমার অন্যান্য আকীদার ভাইরা যারা আছেন তাদেরকে গালিগালাজ করা আমার অভ্যাস নয়, শুধু বোঝার জন্য বলতেছি। আমরা সুন্নি মুসলমান যারা, আমাদেরকে একটা ঠেসারা দিয়ে একটা কথা কয়, বেটা সুন্নি হইছত নবীর সুন্নত কই, সুন্নি হইছত নামাজ কই, সুন্নি হইছত রোজা কই। সুন্নিরা নামাজ পড়ে না, সুন্নিরা রোজা রাখে না, সুন্নিরা ইবাদত করে না, এইরকম একটা তহমত সুন্নিদের উপরে দেয় কি দেয় না?
জোরে কোন দেয় কি দেয় না? একটু বোঝার চেষ্টা করবেন। নামাজি শুধু সুন্নিদের মধ্যে আছে এমনটা নয়, নামাজি শুধু আমার তাবলীগপন্থী ভাইদের কাছে আছে এরকমটা নয়, নামাজি শুধু জামাতি ভাইদের কাছে আছে এরকমটা নয়। নামাজি আপনাদের মধ্যেও আছে, নামাজি আমাদের মধ্যেও আছে, বেনামাজি আপনাদের মধ্যেও আছে, বেনামাজি আমাদের মধ্যেও আছে, দাড়ি রাখুন না আমাদের মধ্যেও আছে, দাড়ি রাখুন না আপনাদের মধ্যেও আছে, নবীর সুন্নত পালন করেন না সুন্নিদের মধ্যেও আছে, নবীর সুন্নত পালন করেন না আপনাদের মধ্যেও আছে, নবীর সুন্নত মানে না এইরকম মানুষ আপনাদের মধ্যেও আছে, নবীর সুন্নত মানে না এইরকম মানুষ আমরার দলের মধ্যেও কিছু আছে, নবীর হুকুম মেনে চলে না আপনাদের মধ্যেও কিছু মানুষ আছে, নবীর হুকুম মাইনা চলে না আমাদের মধ্যেও কিছু মানুষ আছে, নবীজির তরিকা মতো চলে না এইরকম মানুষ উভয় দলের মধ্যে আছে। সুদখোর কি শুধু সুন্নিরার মধ্যে আছে নাকি তাগো মধ্যেও সুদখোর আছে? আরে তাগো মধ্যে বহু মৌলবী পর্যন্ত সুদ খায়, কথা ঠিক কিনা? সুদখোর শুধু আমরার মধ্যে নাই আপনাদের মধ্যেও আছে, ঘুষখোর শুধু আপনাদের মধ্যে নাই আমাদের মধ্যেও থাকতে পারে। তার মানে গুণ আমাদেরও আছে, দোষ আমাদেরও আছে, গুণ আপনাদেরও আছে, দোষ আপনাদেরও আছে। অতএব শুধু দোষের বেলায় সুন্নি, গুণের বেলায় আপনারা, এইটা মেনে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? আপনারই তো চলুই না, আছে না কিছু তাবলীগপন্থী নামাজ পড়ে না, আছে না নাই? তাহলে খালি কি আমরা পড়ি না, না তারাও পড়ে না? আমরা কেমন নামাজি একটু আন্দাজ করেন। আজকে জিনার স্মরণে মাহফিল, হুজুর গাউসুল আজম দস্তগীর হযরত বনু পীর আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহর ওলি এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন টানা 40টা বছর। তাহলে সেই বড় ফিট তো আমরার দলের, তাহলে উনি কি বেনামাজি ছিলেন না নামাজি? সৈয়দ মিরান শাহ তাতারী একাধারে 12 বছর পর্যন্ত রোজা রেখেছেন, সুবহানাল্লাহ, একাধারে 12 বছর রোজা রেখেছেন। তার মানে রোজদার আমরার মধ্যেও আছে। হযরতে সিরাজি শাহ পাঠান চিশতি, তিনি বেশিরভাগ সময় রোজা থাকতেন, আমি যতটুকু জানি তিনিও রোজদার ছিলেন বাবা। তার মানে আমলি আমাদের মধ্যেও আছে, আমলি আপনাদের মধ্যেও আছে। সব সাধারণ কিছু পাবলিকের মধ্যে, যে সাধারণ পাবলিকের মধ্যে কিছু পাবলিক নামাজ পড়ে, কিছু পাবলিক নামাজ পড়ে না, সাধারণ পাবলিকের মধ্যে কিছু পাবলিক নবীর সুন্নত দাঁড়ি রাখে, কিছু রাখে না। এই রকম দোষে গুণে মিলাইয়াই আমরা সুন্নিরা আমলে কম বেশি ত্রুটি বিচ্যুতি যাই থাকুক না কেন, একটা বিশ্বাস আমরার অন্তরে আছে, আমরা নবী যদি আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে আর বলে, আল্লাহ গো আমার এই পাগলগুলি সারা রাত্র বিপি মাহফিলের মধ্যে বৈশা কাটাইছে, আমি নবীর উপরে দরুদ পাক পড়েছে, তুমি আল্লাহর জিকির করেছে, মাহফিলে বসে হেদায়েতের আলোচনা শ্রবণ করেছে, ও রব্বুল আলামিন আমার সেই উম্মতটা আমার সুন্নত পালন করেছে, মাথায় টুপি পরেছে, পরনে পাঞ্জাবি পরেছে, সাদা সিধা ভাবে চলাফেরা করেছে, ও রব্বুল আলামিন আমার সেই উম্মতের পক্ষে তোমার দরবারে সুপারিশ, আমার সেই উম্মতটারে তুমি মাফ করে দাও। আমার নবী যদি সুপারিশ করে, পাহাড় পরিমাণ গুনাহগার বান্দাটাও জান্নাতে প্রবেশ করবে। নবীর সুপারিশ আপনারা মানুন না, কিন্তু কিছু পাবলিক আছে মৌলবী টুপি মাথায় নবীর শাফাআত মানে না, এমন কি বক্তব্যের মধ্যে এমন কথা বলে যে হাসরের ময়দানে খাজা বাবা টাজা বাবা বরফির টরফির, নাউজুবিল্লাহি মিন যালিক, খাজা বাবা টাজা বাবা বরফির টরফির পীর বুজুর্গ মুর্শিদ আল্লাহওয়ালা যত মানুষ আছে হাসরের ময়দানে তোমরা রে সুপারিশ করব তো দূরের কথা, নবী মুহাম্মদের কি উপায় হবে নবী সেটাও জানে না। যদি প্রমাণ চান আমার দ্বারা আইন, আমি আপনাদের ভিডিও আকারে প্রমাণটা দিয়ে দিব। তার মানে তারা নবীর শাফাআত স্বীকার করে না। নবীর শাফাআত যদি স্বীকার না করে বেহেশতের দেখাও পাবে না, বেহেশতের দেখাও পাবে না। এই জন্য বাবা আমরা একটা জিনিস বিশ্বাস করে চলতে পারি, মনটারে শক্ত রাখতে পারি। কোন বিষয়টা? বিষয়টা হলো আমরা ইমানের মধ্যে গন্ডগোল নাই, আমরা আকীদার মধ্যে গন্ডগোল নাই, আমরা নবী মানি, আমরা সাহাবী মানি, আমরা পাক পাঞ্জাতন মানি, আমরা আউলিয়া কেরামদেরকেও মানি, আমরা হক্কানি আলেমদেরকেও মানি, তবে ভণ্ডদের সাথে আমরা কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? একজনে যদি দোষ করে, এই দোষে কি সবাইরে ভাইব? যে দোষ করছে তারে শাস্তি দাও, কিন্তু পাইকারি ভাবে সবাইকে দোষী বলা এটা জ্ঞানী লোকের কাজ নয়, এটা বোকামি। কথা ঠিক না? ঠিক। সুন্নিরা ভণ্ডামি করে না। যান সৈয়দ মিরান শাহ তাতারীর দরবারে, যান খাজা আজমিরের দরবারে, যান বাবা শাহজালালের দরবারে, প্রত্যেকটা
একটা দরবারই কিন্তু শরীয়তপন্থী দরবার, শরীয়তের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু কিছু ফকির আছে, কিছু ফকির যারা মিসকিন, যারা খাইতে পায় না, মাজারের আশেপাশে বৈশা থাকে, সারাদিন সারা রাত্র এক জায়গার মধ্যেই বৈশা থাকে, কোন রকম ভাবে যা পারে তা খাইয়া টাইয়া চলে। তারার মধ্যে নামাজ পাওয়া যায় না, তারার মধ্যে রোজা পাওয়া যায় না। খোঁজ নিলে আপনারা দেখবেন এরার একটার উর্ফেও শরীয়তের আইন ওয়াজিব না। কারণ এটা পাগল, পাগলের উর্ফে কোনো শরীয়ত আছে? পাগলের উর্ফে কোনো শরীয়ত নাই। যদি মেন্টালিটি ঠিক না তাহে আপনি কিতা মানবেন আর কিতা করবেন? বরং সুস্থ মানুষের জন্য শরীয়ত, সুস্থ মানুষের জন্য ঈমান আমল। কথা ঠিক না? ঠিক। এখানে যারা বইছেন কেউ পাগল আছেন না? সবাই জ্ঞানী? বালামন্দ বুঝুন না, আগুন ফানি বুঝুন না, তাহলে আমরা জ্ঞানী। তার মানে ওয়াজ আমরার জন্য, এমনকি নামাজ রোজা ইবাদত শরীয়তের আইন আমাদের জন্য। কথা ঠিক না? ঠিক। বাবারা আমার একটু মনোযোগ, হুজুর চলে আসছে, আমি যথাসময়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হুজুরকে একটা টাইম আমি বলে দিয়েছি, এই টাইমে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার সুন্নি আশিক রাসূল ভাই বাবারা, আমরা ওলি আল্লাহ বিশ্বাসী মানুষ, আমরা ওলি আল্লাহ ভক্ত মানুষ। এখানে যারা আছেন কেউ না কেউ কোনো না কোনো পীরের মুরিদ, কোনো না কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করছেন। কেন বায়াত গ্রহণ করবেন না? কারণ এই বায়াতের বিনিময়ে, এই বায়াত হওয়ার কারণে বেচা বিক্রির একটা সম্পর্ক পীরের সাথে হয়ে গেছে। আপনার পীর আপনাকে কিনে নিয়ে, আপনি স্বেচ্ছায় আপনার পীরের কাছে আপনাকে বিক্রি করে দিয়েছেন। পীরের প্রত্যেকটা হুকুম মানা ইমাম মুজাদ্দাদ আল ফেসালি রাহমাতুল্লাহ আলাইহি তরিকতের কিতাব থেকে প্রমাণ করে প্রত্যেকটা মুরিদের উপরে পীরের হুকুম মানা ওয়াজিব। পীরের হুকুম মানা কি ওয়াজিব? কারণ পীরে শরীয়ত বহির্ভূত কোনো হুকুম দিত না। আপনারা মাসলাটা ভালো করে মনে রাখেন, একজন স্বামী আর একজন স্ত্রী, এই দুইজনের ভিতরে যে মাসলা মাসাইলের বিষয়টা আছে, স্বামী যেই কোনো হুকুম দিলে স্ত্রী সেইটা পালন করতে বাধ্য। স্ত্রী যদি হুকুমের উপরে আবার হুকুম চালায় তাহলে স্ত্রী কবিরা গুনাহগার হবে। স্বামীর নাফরমান হওয়ার কারণে ওই স্ত্রীটা জাহান্নামে যাবে। স্বামীর প্রত্যেকটা হুকুম মানা স্ত্রীর জন্য ওয়াজিব। স্বামী যদি বলে এই মুহূর্তে তুমি শাস্তি হবে, স্ত্রীর সাজাটা ওয়াজিব। যদি স্বামী বলে এই মুহূর্তে তুমি আমার সামনে, এই মুহূর্তে তুমি আমার সামনে চুপচাপ বসে থাকতে হবে, স্ত্রীর চুপচাপ বসে থাকাটা ওয়াজিব। স্বামী যদি বলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্ত্রীর জন্য পালন করা ওয়াজিব। স্বামী যদি বলে তুমি অন্যান্য সেই বেগানা নারীদের সাথে চলতে পারবা না, ওই স্ত্রী অন্যান্য বেগানা নারীদের সাথে চলাফেরা করাটা হারাম, বরং ওই হুকুমটা মাইন্না চলাটা ওয়াজিব। কিন্তু স্বামী যদি বলে ওরে বিবি তুই নামাজ আসুস, নামাজ বাদ দে, তাড়াতাড়ি আমারে খাওয়ান দে, নামাজ বাদ দে, তোর নামাজ লাগতো না, তুই আমার সেবা কর, তুইলে স্ত্রীর উচিত হলো স্বামীর সেই হুকুমটারে নাকুচ করে দিয়ে স্ত্রী নামাজে দাঁড়িয়ে যাওয়া। কথা ঠিক কিনা? নামাজে রক্ত হইছে, এখন স্ত্রী নামাজ পড়বে, ওই মুহূর্তে স্বামী কইতেছে তোর নামাজ লাগতো না, নামাজ বাদ দে, তাহলে ওই হুকুমটা স্ত্রী যদি অমান্য করে কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। স্বামী যদি শরীয়ত বহির্ভূত কোনো হুকুম দেয়, যেমন অনেক স্ত্রী এমন আছে যে স্বামীর ঘরের মধ্যে সে সংসার করতেছে কিন্তু খুব পর্দার সাথে সে চলাফেরা করে, পর্দার খেলাফ করে না, কিন্তু স্বামী একদিন কইতেছে তোরে আজকে লইয়া যামু কক্সবাজার ঘুরতাম, কিন্তু বুরকা পড়তে পারবি না, সেজে গুজে আমার সাথে ল, তুই তো কক্সবাজার ঘুরতে যাইবি। কিন্তু স্ত্রী যদি বলে না 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 না, আমি বুরকা খুলতে পারবো না, আমি বুরকা ছাড়া কক্সবাজার যাইতে পারবো না, তোমার সাথে যাইবো ঠিক আছে কিন্তু বুকরা যাব। স্বামী যদি মারধর পর্যন্ত করে আর স্ত্রী যদি বুরকা পড়তে অস্বীকৃতি জানায়, তাহলে ওই অস্বীকৃতি জানানোর কারণে স্ত্রীর আমলনামায় হাজার হাজার নেক লিখে দেওয়া হবে। কারণ যেই হুকুমটা করছে এটা শরীয়ত বিরোধী। কথা ঠিক কিনা? শরীয়ত কয় পর্দা করো, স্বামী কয় পর্দা করিস না, তাহলে এটা বিপরীত না? এই হুকুমটা অমান্য করা স্ত্রীর জন্য জায়েজ। কিন্তু স্ত্রী যদি বলে এই তুই আমার বিবি, তোরে সামলানো আমার দায়িত্ব, আজকে থেকে বুরকা ছাড়া বাজারে যেতে পারবি না, বুরকা ছাড়া ঘর থেকে বের হতে পারবি না, বুরকা ছাড়া তুই কোথাও যাইতে পারবি না, তোর সৌন্দর্য কাউকে দেখাতে পারবি না, স্ত্রী যদি কোনো সৌন্দর্য কোনো কারণে স্বামীর হুকুম অমান্য করে অন্য পুরুষকে দেখায়, ওই স্ত্রী দায়ুস, মারা গেলে জাহান্নাম। আমরা সমাজ আছে না নাই, জামাইয়ের মুহের রূপে ঠাস করে কথাটা কয়, কথা ঠিক না ঠিক? মনে রাখেন আমার নবী বলেছেন, ওরে আমার উম্মত শোনো, আল্লাহ ছাড়া যদি কারো পায়ে সিজদা দেওয়ার হুকুম থাকতো তাইলে প্রত্যেক স্ত্রীর জন্য ওয়াজিব হয়ে যাইতো যার যার স্বামীর পায়ে সিজদা করা।
স্বামীর আসনটা কই? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। সভাপতি সাহেব আয়া করছে, সহসভাপতি সাহেব আয়া করছে, প্রধান অতিথি আয়া করছে, বিশেষ অতিথি আয়া করছে। আমরার কি আর টেনশন আছে? জোরে কোন টেনশন আছে? এখন দেখবেন স্টেজটা কত সুন্দর লাগে। এক দিক দা সভাপতি, অপর দিক দা সহসভাপতি। মারহাবা কর না। পীর সাহেব হুজুর আয়েশা করছে ইনশাআল্লাহ এখনই আসন গ্রহণ করবে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা হাসি তো মাশাআল্লাহ সুন্নিদের হাসি সুন্দর ওয়ালা সবাই বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। ফিসা হুজুর আইছে, আমরা খুশি না বেজা? একটা মুর্শিদি শান গায়ে লাইতাম না, যখন গায়ে লাইতাম না। ওরে মুর্শিদ নামে বাদাম তৈলা, ওরে দয়াল নামে বাদাম তৈলা, তোরি দে বাসায়া ও নায়া রে। ও তুই মঞ্জিলে পৌঁছিবে রে ঘুমাইয়া, ও তুই মঞ্জিলে পৌঁছিবে রে ঘুমাইয়া। মুর্শিদ নামে বাদাম তৈলা, আমার সিরাজির নামে বাদাম তৈলা, তোরি দে বাসায়া ও নায়া রে। ও তুই মঞ্জিলে পৌঁছিবে রে ঘুমাইয়া, ও তুই মঞ্জিলে পৌঁছিবে রে ঘুমাইয়া। ঠিক কিনা? বাদাম বলতে এখানে কবি ব্যবহার করছে বাদাম, আর বাদাম মানে হচ্ছে পাল। মুর্শিদ নামে পাল তুইলা তরিদে ভাষায়া, জোরে কর না মারহাবা। এরপরে কি করে? ও নায়া রে সম্মুখে বিশাল দরিয়া, কেমনে যাইব পাড়ি দিয়া রে। ধার নাই বইটা নাই আমার, ধার নাই বইটা নাই আমার, তুন টানবো কি দিয়া ও নায়া রে। ও তুই মঞ্জিলে পৌঁছিবে রে ঘুমাইয়া, ও তুই মঞ্জিলে পৌঁছিবে রে ঘুমাইয়া। কন্যা মারহাবা। আমার সময়টা অল্প, নাহলে গাইলাম আমি খুব দূর গাই, এটা তো আপনারা জানেন, ঠিক না? যাই হোক, আল্লাহ যেন কবুল করে, সকলে পড়ি আমিন। আমার মুসলমান বাবারা, কথা আমি শেষের দিকে নিয়ে আসতেছি। আমরা সুন্নি মুসলমান, শুরুতেই বলছিলাম ঈমান আকীদায় কোনো গন্ডগোল নাই, আমলে একটু পরিবর্তন আনার দরকার। সুন্নি মা বোনদের পর্দার দরকার আছে না নাই? সুন্নি যুবকদের নামাজের দরকার আছে না নাই? সুন্নি যুবকদের নবীর সুন্নতের দরকার আছে না নাই? কারণ এই সুন্নতগুলা যখন পালন করব, নবীর মহব্বতটা ধীরে ধীরে পরিপক্ক হবে। নবীর সুন্নতের কারণে নবীর মহব্বতটা সুদৃঢ় হবে। আর ওই নবীর সুন্নতের প্রতি মহব্বত থাকার কারণে, নবীর সুন্নতের প্রতি মহব্বত থাকার কারণে নবী কয় আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে, আমি নবীর সাথে সেই বেহেশতে থাকবে। এই জন্য বাবা, আমরা সুন্নিরা যেন সুন্নতকে অবজ্ঞা না করি, আমরা যেন সুন্নতগুলি ঠিকঠাক ভাবে পালন করি। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওরে আমার উম্মত, আমার যে সুন্নতগুলি আছে, হাজার হাজার লাখ লাখ সুন্নতগুলির মধ্যে শুধুমাত্র একটা সুন্নত যদি তুমি জিন্দা রাখতে পারো, একটা মরে যাওয়া সুন্নত যদি তুমি জিন্দা রাখতে পারো, ওই সুন্নতটা জিন্দা রাখার বিনিময়ে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার নবী কয়, একটা মরা সুন্নতকে যদি জিন্দা করতে পারো, তাহলে একটা সুন্নতকে জিন্দা রাখার কারণে 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। সুন্নত কয়টা? জোরে কোন কয়টা?
তবে বুঝতে হবে যেটা প্রফেশনাল সুন্নত ওইটা নয়, বরং যেটা ডুবে যাওয়া সুন্নত ওই রকম একটা সুন্নত। যেমন অনেক সুন্নত আছে যেই সুন্নতগুলা সম্পর্কে মানুষ জানেই না, যেমন খাবারের পর প্লেটটারে মুছে খাওয়া নবীর সুন্নত, এইটার উপরে আমল কয়েকজন ছাড়া বাকি কেউ করতে পারে না। আঙ্গুল ছেটে ফুটে খাওয়া নবীর সুন্নত, এইটাও অনেকে জানে না। তারপরে বাবা প্রস্রাব করে ডিলা কুলুপ ব্যবহার করা, এইটা তো আমরা সবাই জানি, কিন্তু অনেকে আমরা মানি না। অনেক মুরব্বি দাড়ি ফাঁকনা ভালা মুরব্বিরা আমি দেখেছি প্রস্রাব করে দাঁড়ায় এমনিতে হাঁটা শুরু করছে। আমারে দেখার পরে কমাইরা লাইছে, কারণ আমি তো বেশি আসলাম। আমারে দেখার পরে কমাইরা লাইছে, এটা হুজুরে তো ওয়াজ মনে কইতেও পারে, কইই লাইছি। কথা ঠিক না? কষ্ট হইতে আপনারা? পরিবেশটা অনেক সুন্দর না? কোন হইছে আছে বাবারা? আমার তাই হিসেবে একটা দিলাম আর নিজের মানুষ তো। বাবার আমার একটু মনোযোগ, আমরা নবীর সুন্নতগুলি পালন করব। তবে মনে রাখবেন একটা চিকন কথা আপনারা শোনাই, নবীর যে সুন্নতগুলি ওই সুন্নতগুলির উপরে আমল করাটা কিন্তু ঈমান নয়, কিন্তু ওই সুন্নতগুলিরে মহব্বত করাটাই ঈমান। জোরে কর না সুবহানাল্লাহ। নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যারা মহব্বত করলো তারা আমি নবীকেই মহব্বত করলো। তার মানে এখানে মহব্বতের সম্পর্ক। যদি আমলের সাথে সম্পর্কটা ওই রকম গভীর ভাবে থাকতো তাইলে মান আহাব্বার জায়গায় হতো মান উমিলা বিসুন্নতি, যে আমার সুন্নতের আমল করলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। কিন্তু নবী কয় মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নত কে যে মহব্বত করলো সে আমাকে ভালোবাসলো। এই দুইটা জিনিসের পার্থক্য আমি বুঝাইয়া দিলে সহজে বুঝে যাবেন। যেমন বাবা অনেক মুসলমানের মুখে দাড়ি আছে ঠিকই, কিন্তু এইটা যে নবীর সুন্নত সেই মহব্বতটা কিন্তু তার অন্তরে নাই। সবাই রাখছে এই জন্য রাখে। যদি বলেন যে দাড়ি নাই তুই কিসের সুন্নি, দাড়ি নাই তোর ঈমান নাই, দাড়ি নাই তোর ঈমান নাই, এইটা বললে কিন্তু আমি মেনে নেব না। কারণ দাড়ি না থাকলেও কিন্তু ঈমানদার হওয়া যায়, দাড়ি থাকলে পরিপূর্ণতা আসে, দাড়ি ছাড়াও ঈমানদার হওয়া যায়। যদি বলো দাড়ি না রাখলে ঈমানদার নয়, দাড়ি রাখলেই ঈমানদার, তাইলে আমি বলবো ভারতের নয়, বাংলাদেশের নয়, আমাদের সকলের জাতীয় যেই কবির নাম হলো, যেই কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওই ঠাকুরের মুখে এত পরিমাণ দাড়ি ছিল যে মুখ এত পরিমাণ লম্বা ছিল যে পানি খাইতে গেলে এমনি উল্টায় খাওয়া লাগতো। এখন রবীন্দ্রনাথের মুখে দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ কত নম্বরের মুসলমান? হ্যাঁ না কইছেন সুন্নত রাখলে মুসলমান, তাহলে রবীন্দ্রনাথ কত নম্বরের মুসলমান? সে তো মুসলমান নয়, কিন্তু দাড়ি ছিল কি ছিল না? শুধু তাই না, রবীন্দ্রনাথ কইছে যে আমার দাড়িতে খুর কোনোদিন আমি লাগাবো না, কারণ আমার দাড়িতে খুর লাগাইতে আমি দিতাম না, কারণ আমি দাড়িরে বড় মহব্বত করি। ইমানদার হইছে? হইছে না তো? কিন্তু এমন অনেক নবীর পাগল ছিল, অনেক পাগল আছে যারার মুখে দাড়ি নাই ঠিকই, কিন্তু নবীর জন্য জীবন দিতে রাজি আছে না নাই? দাড়ি রাখে না, এটা দোষ, এটা গুণ কোন যাইতো না, এটা দোষ, এটা অন্যায়, এটা গুনাহ। কথা ঠিক কিনা? দাড়ি রাখাটা মহব্বতের সাথে সম্পর্ক নয়, বরং মহব্বতটা অন্তরের বিষয়, আর দাড়িটা হচ্ছে মুখের বিষয়, এটা আমলের বিষয়, আর মহব্বতটা অন্তরের বিষয়। আমরা অনেকে আছি, যেমন অনেক যুবক এখানে আছে যাদের মুখে দাড়ি নাই, কিন্তু যদি জিগান কিরে ভাই দাড়ি রাখস না কেন, তুই কি দাড়ি মহব্বত করস না? করি তো। নবীর কি মহব্বত করস না? করি তো। দাড়ি রাখস না কেন? রাখতারি না, রাহুম ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? তাইলে সে গুনাহ করতেছে, কিন্তু সে বেঈমান নয়, বরং বাবা দাড়ি রাখার সাথে মহব্বতের ওই রকম সম্পর্ক। যদি অন্তরে মহব্বত নিয়ে মুখের মধ্যে গালের মধ্যে দাড়িটা আপনি রাখতে পারেন, নবীর খাস উম্মত হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন। কিন্তু দাড়ি আছে মহব্বত নাই, ওই দাড়ির দাম নাই, বরং মহব্বত আছে, দাড়িও আছে, ওই উম্মত নবীর কাছে সবচাইতে দামি। আমি গত কিছুদিন আগেও জুমাতে বলছি, গতবারও মনে হয় বলেছিলাম, ইলিমউদ্দিন নামে নবীর একজন পাগল ছিল, যেই পাগল নবীর দুশমনকে কতল করে সে নিজেও কতল হয়ে গিয়েছিল। যেই ইলিমউদ্দিনের ছবিটা গুগলের মধ্যে সার্চ দিলে পাবেন, গুগলের মধ্যে ইলিমউদ্দিনের ছবিটা আছে। যে ইলিমউদ্দিনের মুখের মধ্যে একটুকু দাড়ির কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু ওই ইলিমউদ্দিন নবীর দুশমনরে কতল করে নবীর খাঁটি উম্মত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে একটু কয়া দিয়ে শেষ করে নাই।
ইলিমুদ্দিনের মুখে দাড়ি ছিল না, কিন্তু এক বেঈমান নবীর শানে দুশমনি করছে, সে সহ্য করতে পারে নাই। হাজার হাজার মানুষের সামনে খুব মাইরা ওই লোকটারে মাইরা ফেলাইছে। মানুষ তারে পাকড়াও করে জেল হাজতে নিক্ষেপ করেছে। জেল হাজতে নিক্ষেপ করার পরে এই দুনিয়াতে যত মুসলমান ছিল সবাই কিন্তু ইলিমুদ্দিনের পক্ষে ছিল। সবাই বলছে, ইলিমুদ্দিন তুমি যে অন্যায়টা করেছ, সেই অন্যায়ের কারণে তুমি জাহান্নামে যাইবা নিশ্চিত, তুমি তোমার ফাঁসি হবে নিশ্চিত, তোমার ফাঁসি হবে নিশ্চিত রে ইলিমুদ্দিন। তবে একটা কারণে তোমাকে বাঁচাইতে পারি, একটা সুযোগ আমি তোমাকে দিতে পারি। কি সুযোগ? তুমি যে কাজটা করেছ, নবীর দুশমনকে কতল করেছ, নবীর দুশমনকে কতল করা আমাদের সবার জন্য সেটা দায়িত্ব ছিল, কিন্তু আমরা সবাই যেটা করতে পারি নাই, তুমি সেটা কইরা দেখাইছো। যেহেতু তুমি আমরার পক্ষ থেকে দায়িত্বটা পালন করেছো, আমরা তোমাদের সাথে আছি, আমরা যেমনে যেমনে কই হেমনে এমনে যদি চলতে পারো, ফাঁসির কাষ্ট থেকে তোমারে বাঁচায় আনতে পারবো। তখন ইলিমুদ্দিন বলতেছে, কি পদ্ধতি যদি একটু বলতেন। পদ্ধতিটা হলো, যখন তোমাকে জেরা করা হবে, যখন তোমাকে আদালতে দাঁড় করানো হবে, কাঠগড়ায় দাঁড়ানোর পর হাকিম যখন তোমাকে জিজ্ঞাসা করবে, কি ইলিমুদ্দিন তুমি যে মুখরে মারছো, তুমি কেন মারছো, কি কারণে মারছো তুমি বলো। তখন তুমি বলবা যে আমি যখন সেই লোকটারে মারি তখন আমি সেন্সে ছিলাম না, আমি তখন পাগল ছিলাম, আমি অচেতন অবস্থায় তারে মেরে ফেলছি, ভুলবশত আমার দ্বারা খুন হইয়া গেছে। যদি তুমি ভুলটা স্বীকার করতে পারো তাহলে আইন তোমাকে কোনো সাজা দিতে পারবে না, তোমাকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হবে। ইলিমুদ্দিন তখন বলতেছে, কোর্টে যান আগে, কোর্টে যাওয়ার পরে দেখা যাবে ঘটনা কি হয়। যখন ইলিমুদ্দিন কোর্টে দাঁড়ালো, কাঠগড়ায় দাঁড়ানোর পরে হাকিম সাহেব জিজ্ঞাসা করলো, ইলিমুদ্দিন তুমি কেন এই মুখরে মারলা, তুমি কেন এই মুখরে মারলা, তুমি কি সজ্ঞানে মারছো নাকি অচেতন অবস্থায় তুমি মারছো? কারণ যে হাকিম বিচারকের কার্যালয়ে বসেছে, ওই হাকিমও পর্যন্ত ইলিমুদ্দিনের পক্ষে। যেই উকিল গুলা ছিল সবাইও কিন্তু ইলিমুদ্দিনের পক্ষে, কিন্তু আইন তো অন্ধ, আইন আপন পর দেখে না, শুধু প্রমাণ দেখে। হাজার হাজার মানুষ প্রমাণ আছে, সাক্ষী আছে, ইলিমুদ্দিন খুনি, অতএব বাঁচানোর কোনো সুযোগ নাই, একমাত্র পাগল প্রমাণ করলেই বাঁচানো যাবে। হাকিম জিজ্ঞাসা করলো, তুমি কি অচেতন অবস্থায় মারছো নাকি সুস্থ মস্তিষ্কে মারছো? ইলিমুদ্দিন ডাক দিয়া কয়, ইলিমুদ্দিন তখন একটু ঝুম মেরে তিনার চক্ষুটা একটু বন্ধ করলেন, কিন্তু পাশ থেকে উকিল তারা ইশারা দিতেছে, গুতা দিতেছে, তোমারে যেইটা শিখাই আনছি ওইটা কও, তাইলে তুমি বাচ্চা যাইবা। উপস্থিত সকল মানুষগুলি ইলিমুদ্দিনের খোঁচাইতেছে, বলো বলো বলো, তুমি অচেতন অবস্থায় পাগল অবস্থায় মেরে ফেলছো, তাইলে নবীর দুশমনেরও মৃত্যু হয়ে গেল, তুমিও আদালত থেকে রেহাই পেয়ে গেলা। ইলিমুদ্দিন তখন চক্ষুটা বন্ধ করলেন, কিছুক্ষণ পরে চক্ষুটা খুলেই তিনি জজ সাহেবকে বলতেছেন, ওগো জজ সাহেব, ও আমার বিচারক, আপনাকে আমি একটা কথা বলে নেই, ভালো করে শুনে রাখেন। আমি যাকে হত্যা করেছি হাজার হাজার মানুষ দেখেছে, আমি পাগল নই, আমি অচেতন নই, আমি জ্ঞান হারা নই, আমি ভুলেও নই, বরং স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি তারে কতল করেছি। যদি জিজ্ঞান কারণটা কি, কারণটা হলো সে আমার নবীর বিরোধিতা করার কারণে আমার ঈমানে সেটা সহ্য হয় নাই, আমি তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। জজ সাহেব তখন বলতেছে, উকিলের দিকে তাকাইতেছে, পাবলিকের দিকে তাকাইতেছে, সমস্ত পাবলিক অবাক, উকিলও অবাক, জজ সাহেব নিজে অবাক, কিরে যে আসামি দোষ স্বীকার করে ফেলছে, ওই আসামিরে বাঁচানোর সুযোগ তো আমার হাতে নাই, ওই আসামিরে বাঁচানোর মতো কোনো পদ্ধতি আইনের ধারায় নাই, অপরাধ প্রমাণ হইয়া গেছে, এবার তারে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো, ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। কোর্ট শেষ হয়ে গেল, কোর্ট শেষ হয়ে যাওয়ার পরে যখন ইলিমুদ্দিন কোর্ট থেকে বের হলো, যখন সমস্ত উকিল গোলা ইলিমুদ্দিনকে ঘেরাও করে দাঁড়াইলো, জজ সাহেব সহ ইলিমুদ্দিনকে ঘেরাও করে দাঁড়াইলো, হাজার হাজার মানুষ ইলিমুদ্দিনকে জিগাইতেছে, ওরে ইলিমুদ্দিন তোমাকে তো শেখানো হলো, তুমি বলতা ভুলবশত খুন হইয়া গেছে, তাহলেই তো তুমি বাইচা যাইতা। ইলিমুদ্দিন তুমি বলছো বলবা, কিন্তু কোর্টে যাওয়ার পরে তোমার বক্তব্য চেঞ্জ হয়ে গেল কেন? ইলিমুদ্দিন ডাক দেয়া করে, দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ শোনো, আমি যখন কাঠগড়ায় দাঁড়াইলাম, তোমরা যখন আমাকে বলতেছো আমি অন্যায়টা যেন স্বীকার না করি, যেন আমি বলি আমি অচেতন অবস্থায়, আমি পাগল অবস্থায় তারে ভুলবশত মেরে ফেলেছি, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি যখন আমার চক্ষুটা বন্ধ করলাম রে, আমি সামনের দিকে তাকায়া দেখি আমার দয়াল নবী আমারে ডাকতেছে, আমার দয়াল নবী আমারে ডাকে আর কয়, ওরে ইলিমুদ্দিন তুই
আমার বিরুদ্ধবাদীরে কতল করেছিস, দুনিয়ার মানুষ যদি তোরে ফাঁসির রায় দেয়, দুনিয়ার আদালত যদিও তোরে মৃত্যুদণ্ড দেয়, কোনো টেনশন করিস না, চিন্তা করিস না। ওরে ইলিমুদ্দিন যত দ্রুত ফাঁসির রশিতে ঝুইলা যা, আমি নবীর বুক মুবারক তোর জন্য অপেক্ষায় পড়ে আছে রে। ইলিমুদ্দিন কয় আমার নবী আমারে ডাকে, নবীর কুলে যাইতাম, আর তোমরা আমারে মিছা কথা কইতাম। আমি আমার নবীর দিকে তাকানোর পরে আমার মনটা এতটা স্থির হয়েছে যে আমি এটা বিশ্বাস করে নিয়েছি যে আমার সেই কুরবানিটা আমার নবীর দরবারে কবুল হয়ে গেছে। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে জি, আমায় একটু দিদার দিতে জি, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে। আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার নূরের নবীজি, একটা পুঁজি আছে আমার জি, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে জি, আমায় একটু দিদার দিতে। আহা কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার দয়ার নবীজি, আমার মায়ার আমায় একটু দিদার দিতে হয়ে যান রাজি, আমায় একটু দিদার দিতে। হা হা মিলাদ কিয়াম পড়ে আমি পাগল সাজি, মিলাদ কিয়াম পড়ে আমি পাগল সাজি, যেই মিলাদ পড়েছেন প্রথম আমার আল্লাহজি, যেই মিলাদ পড়েছেন প্রথম আমার আল্লাহজি, আমার দয়ার নবীজি, আমার মায়ার আমায় একটু দিদার দিতে হয়ে যান রাজি, আমায় একটু দিদার দিতে। কন্যা মারহাবা। আল্লাহ যেন নবীর দিদার আমরা নসিব করে বলি আমিন। আমি হুজুরের বসায় অনেক কথা বলে বলেছি, শেষ করে দিচ্ছি আমার কথা। ইলিমুদ্দিনের থুতায় দাড়ি ছিল না, কিন্তু নবী তারে বুকে টাইনা নিছে কিসের বিনিময়ে? মহব্বতের বিনিময়ে, প্রেমের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে। ওই ভালোবাসাটাই আমাদের দরকার, কথা ঠিক কিনা? ওই ভালোবাসাটাই দরকার। যখন দিলের ভিতরে হুব্বে রাসূল চলে আসবে, অটোমেটিক নিজের মনই আপনাকে বলবে রাসূলকে ভালোবাসা, সুন্নতটা অন্তত একটু একটু পালন কর, কথা ঠিক কিনা? মহব্বত যখন আসবে তখন সব কিছু হবে, কারণ আল্লাহ নবীকে কি করে? মহব্বত করে। সুবহানাল্লাহ। আমার ওয়াজ আবার ভুল বুঝছেন না যে হুজুরের দাড়ির বিরুদ্ধে হয়ে গেছে, না, অবশ্যই দাড়ি আমাদেরকে রাখতে হবে, এটা ওয়াজিব, কিন্তু দাড়ির সাথে মহব্বতের যে সম্পর্কটা এটা একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। মহব্বত অন্তরের বিষয়, দাড়ি হচ্ছে আমলের বিষয়। আল্লাহ যেন নবীর মহব্বত অন্তরে নিয়ে নবীর সুন্নতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও সুন্নাহ থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ, সুমধুর কণ্ঠের অধিকারী, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি।